রোজ রোজ কী রান্না দেখাবো, কী রান্না করব আর কী রান্না খাবো, বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে। তবে ওই একঘেয়ে তরকারিগুলোকেই কিন্তু আমাদের ডেলি রান্না করতে হচ্ছে। তো ওই দিনকে এই তরকারিটা আমি খুব সাধারণভাবে করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়ে গেছে। আর ঠিক এই প্রসেসে আমি বলবো আপনারাও একটু করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখানে একটা পেঁয়াজকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর 5-6টা রসুন কোয়া আর একটু আদা আমি বেটে নিয়েছি, সব একসঙ্গে বেটে নিলাম। আর পটলগুলোকে আমি দেখুন কিভাবে কেটে নিয়েছি অর্ধেক করে। তারপর তেল গরম করে আমি পটলগুলো দুদিকটা লাল করে ভেজে তুলে নিলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে সেটাও জানান, আর যদি ভালো না লেগে থাকে সেটাও অবশ্যই জানাবেন, তাহলে আমার শুধরে নেওয়ার সুযোগটা পাই। এদিকে আমি দেখুন আলুও একটা বড় বড় করে কেটে রেখেছিলাম লম্বা করে, আমি সেটাও খুব ভালো করে লাল করে ভেজে তুলে রাখলাম। সেই একই তেলেই আমি ওই পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে কষাতে থাকলাম। রান্নাটা কিন্তু বেশ স্পাইসি হয়েছে দেখতে, কিন্তু আমি তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি। আমি একবারই যে তেল দিয়েছি সেটাইতেই আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা করেছি। মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কাটা আর টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে, মানে যখন টমেটোটা কিছুটা গলে যাবে তারপর আমি রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমনি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, সঙ্গে 2টো তেজপাতা আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু অল্প তেলে রান্নাটা করছি, আমি কিন্তু গ্যাসের আঁচটা কম করেই মশলাটা কষাচ্ছি। দেখুন ভালো করেই মশলাটা কষানো হয়ে গেল। এরপর আমি 2 চামচ দই ফেটিয়ে দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে আবার কষাতে থাকলাম। যেসব রান্নাতে দইয়ের ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ একটু কম দিলেও খারাপ লাগে না, যেহেতু দইয়ে তেলের একটা ভাব থাকে। এরপর আমার ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমার আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ঝিঙে ছিল, খুব কচি ঝিঙে, আমি ওই একটা ঝিঙে কি তরকারি করব ভেবে পাচ্ছিলাম না, আমি এই রকম বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম একটু নুন হলুদ মাখিয়ে, সেটা দিয়ে আমি ঢেকে দিলাম। আর ঝিঙে তো সেদ্ধ হতে অসুবিধে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার এদিকে ঝিঙেটা প্রায় হয়ে গেল, 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে আমি পটলগুলো দিয়ে দিলাম। আমার রান্নাটা দারুণ হয়েছিল। যারা ঝিঙে খায় না তো তারাও কিন্তু চেয়ে খেয়েছে। তো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট ছিল। আশা করি আপনারা, আমি আগেই বলেছি, আপনারা অবশ্যই এটা করে দেখবেন, খুব ভালো লাগে। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।